গতকাল মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন কেষ্ট কাজলের। তারাপীঠে অনুব্রত মণ্ডল, অন্যদিকে কঙ্কালীতলায় কাজল শেখ। এবার 230 আসন করে দিও মা, নেত্রীর জন্মদিনে পুজো দিয়ে প্রার্থনা করলেন অনুব্রত মণ্ডল। 71টি ডালি নিয়ে কঙ্কালীতলায় পুজো দিলেন কাজল শেখ। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে গতকাল অনুব্রত মণ্ডল, কাজল শেখ তারা পুজো দিলেন। এবার 230 আসন করে দেওয়ার প্রার্থনা নেত্রীর জন্মদিনে করলেন পুজো দিয়ে অনুব্রত মণ্ডল। আর অন্যদিকে 71টি ডালি নিয়ে কঙ্কালীতলায় কাজল শেখ পুজো দিলেন। তারাপীঠে পুজো দিলেন অনুব্রত মণ্ডল, কঙ্কালীতলায় পুজো দিলেন কাজল শেখ। আজকে মায়ের পুজো, আজ মমতা ব্যানার্জির জন্মদিন এবং অভিষেক মমতা ব্যানার্জির নামে পুজো দিলাম মাকে বললাম, মা দেখো তোমার যা করণীয় 230 করে দিও। লোকে লোকারণ্য হবে। সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য 37টা কেক কেটেছিলাম। আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাঘিনী, তিনার 71তম জন্মদিন, 70টা ক্রস করে 71 পা রেখেছেন। সর্বত 71টা কেক, 71টা পুজোর ডালি সাজিয়ে নিয়ে মন্দির প্রাঙ্গণে গিয়েছিলাম। আমরা গোবিন্দভোগ চালের পায়েস তৈরি করেছি, পায়েস রান্না করে সকল ভক্তদের খাইয়েছি, মামাটি মানুষের সৈনিকদের খাইয়েছি এবং 1800 পিস কম্বল, শীত বস্ত্র আমরা আজকে দেওয়া হলো কঙ্কালী অঞ্চল তথা নানুর বিধানসভা পক্ষ থেকে। আমার বিধায়ক থেকে শুরু করে এসসি ও সভাপতি শুরু করে নানুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি, বোলপুর শ্রীনিকেতন ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি, কঙ্কালী অঞ্চল সভাপতি থেকে শুরু করে কঙ্কালীতলা অঞ্চলে যারা ধারক বাহক তারা সকলে উপস্থিত আছে। তারাপীঠে পুজো দিলেন অনুব্রত মণ্ডল, কঙ্কালীতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে গতকাল পুজো দিলেন কাজল শেখ। আজ মৌসুমের শীতলতম দিন। কলকাতার তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস। গত 13 বছরে আজ শীতলতম জানুয়ারি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.7 ডিগ্রি কম। জেলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বীরভূমের কীর্ণাহার, অন্যদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দার্জিলিং। কুয়াশার চাদরে দক্ষিণবঙ্গের একাধিক জেলা কিন্তু ঢাকা। কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলা শীতে রীতিমতো জবুথবু। আর অন্যদিকে আপনাদের দার্জিলিং এর ছবি দেখাই, যেখানে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে মাল থেকে। দক্ষিণবঙ্গ যখন কুয়াশায় মুখ ঢেকেছে, তখন দার্জিলিং এর মাল থেকে যারা পর্যটকরা রয়েছেন তাদের জন্য কিন্তু দারুণ সময়। একেবারে কনকনে ঠান্ডা আর অন্যদিকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। গত শুক্রবার সন্দেশখালীতে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা, যে ঘটনায় এবার গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত তৃণমূল কর্মী মুসা মোল্লাকে। শেখ শাহজাহান ঘনিষ্ঠ এই মুসা মোল্লা, যার হদিশ কিন্তু করে চলেছিল পুলিশ, যেখানে সন্দেশখালীতে রাজ্য পুলিশের ওপরে হামলার ঘটনা ঘটে এবং তৃণমূল কর্মী মূল অভিযুক্ত মুসা মোল্লার নাম জড়ায়। এই ঘটনায় অন্য অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করলেও মুসার হদিশ তারা পাচ্ছিল না। নেজার থেকেই তৃণমূল কর্মী মুসা মোল্লাকে গ্রেফতার করল পুলিশ। কথা বলবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, শুক্রবারের সেই ঘটনা যেখানে রাজ্য পুলিশকে আক্রান্ত হতে হয়েছিল এই মূল অভিযুক্ত তৃণমূল কর্মী মুসা মোল্লা, যার বিরুদ্ধে অভিযোগ ছিল এতদিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আজ কোথা থেকে কিভাবে পুলিশ তার খোঁজ পেল? কুসুমিতা, গতকাল রাত 8টা নাগাদ মেজাজ থানার অন্তর্গত আখড়াতলা থেকে মুসা মোল্লা, তৃণমূল কর্মী, যাকে হন্যে হয়ে বসিরহাট পুলিশ জেলার পুলিশ খুঁজছিল, অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। আদালতের কাছে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ এবং পুলিশ জানতে চায় যে কেন আদালতের 144 ধারা লঙ্ঘন করেছিল মুসা মোল্লা এবং কার ইন্ধনে পুলিশের ওপর হামলা চালিয়েছিল।
গত শুক্রবার রাতে বাসন্তী হাইওয়ে লাগোয়া চুচুড়া মোড়ের কাছে মুসা মোল্লার বাড়ি। রাত 11টা নাগাদ নেজার থানার অন্তর্গত রাজবাড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ আধিকারিকরা তার বাড়িতে এসে পৌঁছয়। কেননা মুসা মোল্লা 4 বিঘা জমি দখল করে ভেরি করছিল। 8 বছর আগে ওখানকারই এক বাসিন্দা তাদের চাষের জমিতে জোর করে নোনা জল ঢুকিয়ে ভেরি তৈরি করেছিল এবং সেই অভিযোগ হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে আদালতের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়েছিল ওই জমিতে। সে 144 ধারা লঙ্ঘন করে মুসা মোল্লা সেখানে মাছ চাষ করছিল। এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাকে বেশ কয়েকবার নোটিশ দিয়ে তলব করা হয়, কিন্তু সে রাজবাড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ আধিকারিকদের নোটিশে সাড়া দিয়ে তাদের সঙ্গে দেখা করেনি। এরপরে মুসা মোল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে রাজবাড়ি নেজার থানার পুলিশ এবং সেই অভিযোগের তদন্ত করতে গিয়েই পুলিশ আধিকারিকরা আক্রান্ত হয় এবং এক পুলিশ আধিকারিক সহ 6 জন পুলিশকর্মী জখম হয়। তার বাড়িতে যখন রাত 11টার সময় শুক্রবার এসে পৌঁছয় নেজার থানার অন্তর্গত রাজবাড়ি পুলিশ পাড়ার পুলিশ আধিকারিকরা, তখন সে অনুগামীদেরকে ফোন করে এবং তাকে যখন পুলিশ জোর করে পুলিশের গাড়িতে তুলতে থাকে তখন তার অনুগামীরা ছুটে আসে এবং পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয় এবং পুলিশকে লাঠি বাঁশ দিয়ে মারধর করা হয়। একজন অফিসার সহ 6 জন পুলিশকর্মী জখম হয় এবং শুধু তাই না, পুলিশের গাড়ি পর্যন্ত ভাঙচুর হয়। এবং এই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে বসিরহাট পুলিশ জেলার শীর্ষকর্তারা গোটা এলাকায় তল্লাশি চালিয়ে 9 জনকে গ্রেপ্তার করে, তার মধ্যে মুসা মোল্লার এক আত্মীয়া ছিল। এরপরে গত পরশুদিন দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানা এলাকা থেকে মুসা মোল্লার ভাই এবং ভাইয়ের 2 ছেলে মোট 3 জন অর্থাৎ 12 জনকে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল। মুসা মোল্লাকে হন্যে হয়ে পুলিশ খুঁজছিল। সেই মুসা মোল্লা তৃণমূল কর্মী, তাকে অবশেষে গ্রেপ্তার করলো নেজার থানার পুলিশ। আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। এই মুসা মোল্লার হদিশ পেতে বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান এবং উপপ্রধানকে টানা একদিন ধরে নেজার থানায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এই কার ইন্ধনে মুসা মোল্লা পুলিশের ওপর হামলা চালালো। তুমি জানো যে 2024-এর 5ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলা শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি আধিকারিকরা গেছিলেন, সেই সময় শেখ শাহজাহানের অনুগামীরা তাদের উপর হামলা চালায়, ইডি আধিকারিকদেরকে মারধর করে, গাড়ি ভাঙচুর করে। তার 2 বছর যেতে না যেতেই এবার রাজ্য পুলিশ সেই একই নেজার থানা এলাকাতেই তৃণমূল কর্মীকে একটি মামলায় গ্রেপ্তার করতে গেলে তাদের অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয়। এবং যেহেতু পুলিশের ওপর হামলা চলেছিল, সেই কারণে মুসা মোল্লাকে পুলিশ হন্যে হয়ে খুঁজছিল এবং পুলিশের বিভিন্ন জায়গায় পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং সোর্স ইনফরমেশন কাজে লাগিয়ে অবশেষে পুলিশ হদিশ পায় যে গতকাল আখড়াতলা এলাকাতেই মুসা মোল্লা রয়েছে। আখড়াতলায় নেজার থানার খুব কাছাকাছি বেতনি নদীর ধারে একটি এলাকা, সেখান থেকে রাত 8টা নাগাদ মুসা মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো জানায় পুলিশ এবং কিছুক্ষণের মধ্যে তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে এবং এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 13। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।